CRM এর অনেক বড় একটা বেনিফিট হইতেছে যে আপনার এই মার্কেটিং আর সেলসের মধ্যে কানেকশন তৈরি করা। ওকে, সো দ্যাটস দ্য নাম্বার ওয়ান বেনিফিট অফ CRM। তো CRMটা মেইনলি হলো এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? একটা কাস্টমারের সাথে রিলেশনশিপ ম্যানেজ করার জন্য যা যা করা লাগে, যেরকম যা যা সিস্টেম লাগে, যে সফটওয়্যারটা লাগে, এটাকে আমরা মোটামুটি CRM বলি। এবং নট জাস্ট টু কিপ রিলেশনশিপ, ইটস লাইক কিপিং এ হেলদি রিলেশনশিপ। সো এই CRMটা মেনটেন করার অন্যতম রিজন হচ্ছে একটা প্রপার একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করা। আচ্ছা, বেনিফিটগুলো কী কী ভাই? বেনিফিট কী? এক হচ্ছে এই যে দেখেন, আপনার কিছু ইনফরমেশন ধরেন হোয়াটসঅ্যাপে আছে, হয়তো বা কিছু ইনফরমেশন হয়তো বা আপনার ফেসবুকে আছে, কিছু ইনফরমেশন কোনো জায়গায় নেই। ওইটা না হয়ে আমাদের সব ইনফরমেশন তখন একটা জায়গায় থাকতেছে। এমন না যে আপনার ফোন নাম্বারে কিছু একটা আছে, এক্সেলে কিছু একটা আছে, ফেসবুকে কিছু আছে, ওইরকম না। এক জায়গায় সব ইনফরমেশন আপডেট হলে এক জায়গায় হবে। একটা মানুষের যদি কোনো কিছু জানতে হয়, সে তখন মেসেজ দেখবে না, সে তখন এক্সেল খুলবে না, বা অন্য কোনো জায়গায় ইমেল দেখবে না। সে হচ্ছে ওই CRM-এ গিয়েই হচ্ছে এই একটা কাস্টমারের যত রকম ইনফরমেশন সবগুলো সে পেয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড বেনিফিটটা বলি, দিস ইজ ভেরি মাচ ট্রু, এবং আমি আমার অন্যান্য ক্লায়েন্টের থেকে এটা দেখছি। ইউ ক্যান লিটারেলি ইনক্রিজ ইউর রেভিনিউ বাই 200%, লিটারেলি। রিজনটা কি? মাঝে মধ্যেই যেটা হয় যে আমরা ঠিকমতো ফলো আপ করি না, যে একটা কাস্টমার আসছে কিন্তু ওনার সাথে যে টাইম মতো যোগাযোগ করা, হ্যাঁ, ওনাকে উনি যে জিনিসটা চাইছে ওইটা প্রপার টাইমে ডেলিভার করা, ওইটাই করা হয় না। ওইটা কিন্তু বড় একটা আমাদের ল্যাকিংস থাকে যারা হচ্ছে প্রপারলি একটা CRM মেনটেন না করে, যার ফলে এই ক্লেমটা এই ক্লেমটা কিন্তু বোল্ড একটা ক্লেম। এটা কিন্তু মানে এমনি এমনি বলার মতো একটা ক্লেম না, রাইট? বড় একটা ক্লেম যে ডাবল হয়ে যাবে রেভিনিউ। বাট আই হ্যাভ সিন দিস ওয়ার্কিং বিকজ ওই CRMটা প্রপারলি যখন মেনটেন করা হয়, যে লিডকে কনভার্ট করা হয় কাস্টমার, লিডকে কনভার্ট করা হয় কাস্টমারে। আমি যদি মিনিমাম বলি, আপনি যদি বলেন মিনিমাম কত পার্সেন্ট ইনক্রিজ হতে পারে, এটা আমি বলবো মিনিমাম লাইক 10% তো হবেই। হ্যাঁ, তো CRMটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? CRMটা কাজ করে এই যে মাঝখানে CRM, অবভিয়াসলি CRMটা আপনার ইমেলের সাথে ইন্টিগ্রেট থাকবে। আপনার যত রকম ইমেল আসতেছে কাস্টমারের কাছ থেকে যত ইমেল আসতেছে, ওই ইমেলগুলো ইন্টিগ্রেট থাকবে CRM-এ। তারপরে এই CRM-এর মাধ্যমে যতগুলো কাস্টমার আছে, এদেরকে যত রকম ফলো আপ করতে হবে সব ফলো আপ করা যাবে। আপনার একটা কাস্টমারকে যত রকম ডকুমেন্ট পাঠাতে হয় সব, এটা স্পেশালি B2B-র ক্ষেত্রে বেশি কাজে দেয়। আপনাদের ক্ষেত্রে হয়তো বা B2C-র ক্ষেত্রে অত কাজে দেবে না, বাট B2B যদি আপনি করেন তখন একটু ভালো কাজে দেবে, যে যত রকম ডকুমেন্ট আছে সবগুলো এক জায়গায় রাখতে পারবেন। ইমেল মার্কেটিং, এই যে যত হাজার হাজার মানুষ আপনার সাথে কাজ করতেছে, রাইট? অথবা এর আগে কাস্টমার ছিল, এদেরকে মাঝে মধ্যে একটু মনে করে দিতে হয় যে হ্যাঁ, আপনি তো কিনছিলেন, আবার কি কিনতে চান কিনা, অথবা আমাদের এখন প্রমোশন আছে, আপনি কি কিনতে চান কিনা, অথবা এখন আমার কিছু একটা আছে, এটা কিনতে চান কিনা। তো ইমেল মার্কেটিংগুলো সুন্দর করতে করা যায়, সেলস কলগুলো করা যায়, এবং এগুলো ঠিকমতো রেকর্ডও রাখা যায়। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, এই যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ওভারঅল একটা লিডকে ঠিকমতো নার্চার করে এদেরকে কাস্টমারে কনভার্ট করা, এবং কাস্টমারে কনভার্ট করার পর ওনাকে খুশি রাখা কন্টিনিউয়াসলি, এই রিলেশনশিপটা খুব সুন্দর করে ম্যানেজ করা যায় CRM-এর মাধ্যমে। ওকে, দিস ইজ হাউ এ CRM ওয়ার্ক। যে আমার কাস্টমারের সাথে যত রকম কমিউনিকেশন আছে, যত রকমভাবে কমিউনিকেট করা হয়, এই সব কিছুর মাঝখানে থাকবে CRM, সব কিছুর কথা মাঝখানে থাকবে CRM। হ্যাঁ, এবং মার্কেটিং, আমার মতে মার্কেটিং আর সেলস আলাদা। অবভিয়াসলি আমাদের আপনার যে ব্যবসাটা, এখানে মার্কেটিং আর সেলস খুব মানে মিশে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ব্যবসা আছে একদম পুরোপুরি আলাদা করা যায়, আমাদের মতো ব্যবসায় অ্যাকচুয়ালি 100% আবার আলাদা করা যায় না। সো মার্কেটিং আর সেলসকে সুন্দর করে কানেক্ট আবার করতে পারে CRM। মাঝে মধ্যে একটা কোম্পানিতে যেটা হয় যে সেলস টিম একরকম করে কাজ করে, মার্কেটিং টিম একরকম কাজ করে। সো মার্কেটিং টিমের কাছে যে ইনফরমেশন আছে সেলসের কাছে নেই, সেলসের কাছে যে ইনফরমেশন আছে মার্কেটিংয়ের কাছে নাই। যার ফলে যখন আপনি একটা CRM ইউজ করতেছেন, এই মার্কেটিং আর সেলসের মাঝখানে কিন্তু একটা সুন্দর কানেকশন তৈরি হয়ে যেতেছে। সো আপনার একটা লিড জেনারেশন যদি প্রসেস থাকে যে ভাই এটা হবে, এটা ধরেন CRM-এর মাধ্যমে সুন্দর করে মেনটেন করা যায়। ডুপ্লিকেশন থাকে মাঝে মধ্যে ডেটার, স্পেশালি এটা ধরেন এখন যে আপনার স্টেজে আছেন, এখন থেকে মেনটেন করলে এই ডুপ্লিকেশনটা হবে না। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফর সেলস টুল, এই পুরো জিনিসটার প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু আপনি CRM-তে করতে পারেন, রাইট? সো আমি এখানে আর মানে ডিটেলস অলরেডি গেলাম না, আপনার মুখে মুখে অনেক কিছু বলে দিচ্ছি। এগেন অবভিয়াসলি আমি যেটা হাইলি রেকমেন্ড করি HubSpot। আমি অনেক CRM ইউজ করছি, আমি লোকাল কয়েকটা ইউজ করছি, দেশের বাইরে তো অবভিয়াসলি অনেকগুলো করছি। HubSpot সো ফার ইজ দ্য বেস্ট ওয়ান, সো ফার। অলরাইট, সো আমি চাই না যে আপনি 10টা জিনিস ট্রাই করে তারপরে হয়তো বা ধাক্কা খেয়ে একটাতে ফাইনালাইজ করেন। ট্রাস্ট মি, আমি ওই ভুল করে আসছি, অথবা ওইটা আপনি আমার অ্যাডভান্টেজটা নেন। ইউ শুড ডেফিনেটলি গো ফর HubSpot। আমি HubSpot-এর ভিতরে ঢুকে আমি একটু চেষ্টা করব যে আসলে ওই জিনিসটা কীভাবে কাজ করে ওটা দেখাইতে। আচ্ছা, ওইটা তো আমি বললাম। এখন আরও কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে কি জানেন, একটা CRM ইনস্টল করা খুবই সহজ। আমি বসে 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবো।
সিআরএম এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটা ছোট মিডিয়াম লার্জ কোম্পানি সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, স্টিকি করা। স্টিকি মানে কি, সিআরএম ইনস্টল করে কিন্তু আর ইউজ করে না ঠিক মতো, মাঝে মধ্যে, ম্যাক্সিমাম টাইম, মাঝে মধ্যে না, ম্যাক্সিমাম টাইম। কেন? ওই যে একটা ডাটা ইনপুট করা লাগবে, আচ্ছা করবো নে, আচ্ছা ঠিক আছে, এরকম করতে করতে আর এটা কেউ স্টিক করে না। সো সিআরএম এর একটা বড় জিনিস হচ্ছে, মানুষজন আমরা যদি জিজ্ঞেস করি যে সিআরএম কেন ইউজ করেন, তখন মেইন রিজনটা বলে যে হচ্ছে যে ম্যানেজমেন্ট ধরাই দিচ্ছে এই জন্য ইউজ করি। হ্যাঁ, কিন্তু যেটা অ্যাকচুয়ালি ইউজ করা দরকার যেটার জন্য, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য, হ্যাঁ, ট্রান্সপারেন্সি আনার জন্য, ফুল কোম্পানি ওয়াইড সবাই অ্যাকাউন্টেবল থাকবে এবং ট্রান্সপারেন্ট থাকবে, রাইট? এবং অনেকে মনে করে যে লিড আনার জন্য হয়তো বা সিআরএমটা অনেক কাজে দেয়। সো এটা অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট। হ্যাঁ, এটা আসল ভালো কনসেপ্ট বা রাইট কনসেপ্ট হচ্ছে যে বেটার লিডস আনার জন্য, হ্যাঁ, বেটার অ্যাকচুয়ালি কনভার্ট করার জন্য। সো দিস ইজ দ্য রাইট থিঙ্কিং, যে লিডগুলো যারা আসতেছে এদেরকে ভালো মতো কনভার্ট কীভাবে করা যাবে সিআরএমের মাধ্যমে, রাইট? তো সেলসের কথা যদি বলি, আমি সবসময় এগেইন এটা আরেকটু বড় কোম্পানির জন্য বেশি হয়। সো আমি সবসময় বলি যে সেলস পিপল আর লাইক ব্যাটম্যান, অলরাইট? সো দে আর অলওয়েজ লাইক সুপার হিরোজ। বাট সিআরএম জিনিসটা কি, ব্যাটম্যানের যে একটা বেল্ট থাকে না, ইউটিলিটি বেল্ট, রাইট? একটা ইউটিলিটি বেল্টে অনেক সুবিধা থাকে, অনেক সুবিধা থাকে, রাইট? এটা থাকে অনেক কিছু থাকে। সো এই সুবিধা, এই ইউটিলিটি বেল্টটা হচ্ছে সিআরএম। সেলসের জায়গা থেকে চিন্তা করলে ইউটিলিটি বেল্ট হচ্ছে সিআরএম। এই দেখেন সিআরএমে কিন্তু অনেক ধরনের ফিচার আছে এরকম, রাইট? ইমেলের সাথে ইন্টিগ্রেট করা, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, কোম্পানির রেকর্ড, ডিল ক্রিয়েট করা, টাস্ক আছে, এই যে কলিং আছে, ডকুমেন্ট, অনেক কিছুই আছে। সো সিআরএমটা মেনলি ইউজ করতে হবে এমন না যে এই সিআরএম সেল করে দিবা, কিন্তু আপনার এই সেলস মানুষজনকে আরও মানে ইনহ্যান্স করবে, হ্যাঁ, ওদের ক্যাপাবিলিটিগুলো ইনহ্যান্স করবে, রাইট? সো ওভারঅল এটা একটা কালচারাল শিফট। এইটা আপনার থেকে শুরু করে সেলস বা মার্কেটিং রিলেটেড যারা আছে সবাইকে ইউজ করতে হবে। ভেরি সিম্পল, সবাইকে ইউজ করতে হবে। এটা যদি ধরেন জুনিয়র ইউজ করলো, সিনিয়র ইউজ করলো না, কাজ করবে না। আবার সিনিয়র ইউজ করলো, জুনিয়র ইউজ করলো না, কাজ করবে না। সবাইকে ইউজ করতে হবে। এখন এক একজনের ইউসেজ অফ টাইম ডিফারেন্ট। একটা সেলস মানুষ ধরেন সে সারাদিন ধরে ইউজ করবে, হয়তো বা আপনি দিনে হয়তো 10 মিনিট স্পেন্ড করলেন বা 15 মিনিট, যতক্ষণ দরকার আপনার জন্য। তো আমি বলতে চাচ্ছি না যে সবাইকে অনেক টাইম দিতে হবে এটার জন্য, বাট সবাইকে ইউজ করতে হবে। যার যতটুকু দরকার ততটুকু ডেফিনেটলি ইউজ করতে হবে, অতটুকু ইউজ না করলে আবার সমস্যা। ফর এক্সাম্পল, আপনি অ্যাজ এ ফাউন্ডার বা সিইও আপনার কিন্তু দেখতে হবে যে রিপোর্টিংটা ঠিকমতো হইতেছে কিনা, রাইট? প্রতিদিন রিপোর্টটা ঠিকমতো চেক করা, যে আজকে সেল কত হয়েছে, কালকে কত হইতে পারে, রাইট? ডিল কয়টা আছে। সো ওই কালচারাল একটা মাইন্ডসেটের শিফট থাকতে হবে যে ভাই এখন থেকে আমরা সিআরএম প্রপারলি ইউজ করবো সবাই। সো এটা একটা কালচারাল শিফট, হ্যাঁ। সো সেলস রিলেটেড যত রকম মিটিং হবে সিআরএমটা ওপেন করে করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টু আমরা যখন একটা, হ্যাঁ, মানে সেলস রিলেটেড কোনো মিটিং হবে না সিআরএমের, এরকম সিআরএমটা এভাবে কম্পিউটার ওপেন না করে সেলস মিটিং হবে না। সেলস মিটিং হওয়ার আগে সিআরএমটা ওপেন থাকতে হবে, কারণ আমরা তো সবসময় ডেটা নিয়ে কথা বলবো, রাইট? যে আজকে কত আসছে, কতজন মিস করলাম, রাইট? কতজন লিড আসলো, কটাকে ফলো আপ করে, সব কিছু কিন্তু সিআরএমে থাকতেছে, হ্যাঁ। সো ম্যানেজারের জায়গা থেকে ক্লিয়ারিটি দরকার, আর সেলসের জায়গা থেকে এফিসিয়েন্সি ইনক্রিজ করবে এই সিআরএমটা আর কি আপনার জন্য, রাইট? সো কয়েকটা গোল্ডেন রুল আছে, যেটা হইতেছে, আমি এটা এগেন বিটুবির জন্য এটা অ্যাকচুয়ালি বেশি কাজে দেয়। সেটা হচ্ছে যে ডিল ক্রিয়েট করতে হবে। কাস্টমার শুধুমাত্র ক্রিয়েট করতে হবে না, ডিল ক্রিয়েট করতে হবে, অলরাইট? টাস্ক ক্রিয়েট করতে হবে। প্রতিটা কাস্টমারের সাথে একটা টাস্ক থাকতে হবে, প্রতিটা প্রসপেক্টের সাথে একটা টাস্ক থাকতে হবে, অলরাইট? সো টাস্ক থাকলে যেটা হবে যে মানুষজন জানে যে এর এটা করা লাগবে, এর এটা করা লাগবে, এর এটা করা লাগবে, ওকে? সো প্রতিটা ডিলের সাথে একটা করে টাস্ক থাকবে। আর এগেইন আপনি যদি চান আপনার জিমেলের সাথে এটা খুব সুন্দর করে ইন্টিগ্রেট করে নিতে পারেন। সো ফলো আপও যদি করতে হয় আপনি কিন্তু ইজিলি করে নিতে পারবেন, এই যে ফলো আপ করে নিতে পারবেন ইজিলি কাস্টমারের সাথে, রাইট? সো ওই যে যেটা বলতেছিলাম যে ওই ডিলের কী অবস্থা ওটা জিজ্ঞেস না করে আপনি কিন্তু নিজেই সিআরএমের ভিতরে ঢুকে আপনি কিন্তু দেখতে পারবেন যে ওই ডিলের কী অবস্থা। আপনার কাউরে জিজ্ঞেস করা লাগবে না ওই কাস্টমারের কী অবস্থা, ওই ডিলের কী অবস্থা, এটা আপনার কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি কিন্তু লগ ইন করে নিজেই দেখতে পারবেন।